হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এসেছি নতুন ব্লগ। আর আমি আজকে যাচ্ছি হচ্ছে মৌসুনী আইল্যান্ড। আমার মনে হয় সব থেকে বেশি এনজয় করেছি এই ট্যুরে। তো তোমরাও এই ভিডিওটার এনজয়মেন্ট নাও। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 2 3। এখন বাজে সকাল 6:30 আর আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। সকালটা অসাধারণ, যেহেতু অনেক দিন পর আমি সকালে উঠেছি। আর কতটা 62? হ্যাঁ না 68 কোথায় 70 বুঝলাম 68 সব ভিডিও যাবে। ও এটা আমার আছে। এদিকে এটা নে তুই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্রিজে। ব্রিজটা আগে ছিল না, নতুন হয়েছে। এর আগে এই আইল্যান্ডে মানে মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য দুটো নদী পার হতে হতো। তো এটা এখন ব্রিজ হয়ে গেছে, কিন্তু আমরা আরেকটা নেক্সট একটা নদী আছে, সেই নদীটায় আমরা পার হব। তাহলে তুমি কি খাচ্ছ গাওয়া? ঠাকুরের মহাপ্রসাদ। কাকা খুব খিদে লেগে গেছে, সেই জন্য আমরা এখন ঘাটে চলে এসেছি। আমার গাড়িটা এখন তুলছে। আমি তো ভাবছিলাম উঠবে না। না আমাদের আপাতত গাড়িগুলো সব উঠে গিয়েছে, আরো নামাচ্ছে। এইটার নাম হচ্ছে হুজ্জুতির ঘাট। পুরো নায়ক আমাদের কাকা, এখন নায়ক। দেখ একটুখানি লুকটা দেখ। ও সত্যি আমরা যে ঘাটটা পার হলাম এটা হলো হুজ্জুতির ঘাট। আমি তোমাদের এই ঘাটটা সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব 10 মাইল ঘাট। তার কারণ হলো এই সাইডের রাস্তাটা প্রচণ্ড খারাপ। ছোটু তাকাও দিকে, এই তো কাকা তোমার কি বক্তব্য খাওয়া নিয়ে বলো, কমেন্টস তোমার। একটু জোরে বলো, একটু জোরে বলো। আর কি কি মেনু খেলে বলো, কি কি? আমি চিকেন মাছ মালাই খাই। আর তুমি? ভাত, ডাল, ফুলকপি, আলুর তরকারি, ওটা খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, আর আপনারা কি খেয়েছেন দাদা? কোন আইটেমটা ভালো লেগেছে? আমার আমার ওই মালাই চমচমটা ছিল না, ওইটা খুব ভালো লেগেছে। একদম একদম। এই যে হচ্ছে আমাদের ক্যাম্প, এটা পিছন দিক দিয়ে। আর এই সামনেটা দিয়ে গেলে হচ্ছে এটা সমুদ্রের ধারে যাওয়া যাবে, এই জায়গাটা দিয়ে। আর আমাদের ক্যাম্পগুলো হচ্ছে এখানে একটা, এখানে একটা। নাইট লাইফ, এটা হলো আর একটা ক্যাম্প। এই ক্যাম্পটার সামনে যে এই জায়গাটা রয়েছে, এটা সি ভিউয়ের জন্য বানানো।
হচ্ছে বারবিকিউ চিকেন। আমরা অর্ডার দিয়েছিলাম 2 কেজি, চলে এসছে। কে কি পজিশনে শুয়ে রয়েছে আমরা টেন্টের ভেতরে একটু দেখবো। এটা হচ্ছে আমাদের আরেক বন্ধু, ওর পা পুরো কমপ্লিট হচ্ছে না, তো ওই অবস্থায় শুয়ে রয়েছে। আমরা আরেকজনের দেখাই, বাবা ঘুমোচ্ছে, ঘুমোক। আচ্ছা, আমাদের সবিকদের পজিশন চেঞ্জ। কাকা ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। ধরবে তো 3 জন আমাদের। আমাদের আর একটা টেন্ট ভাই, ঠিক আছে তো সব? একদম ওকে ওকে ওকে। গুড নাইট। আর আমাদের একজন বন্ধু, ওই যে ও তো এখানে এসে সব পার্টনার পেয়ে গিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা উঠে পড়েছি। কেমন রাতে ঘুম হলো, কেমন বলো? ঘুম ভালো ঘুম হয়েছে। এই যে সমুদ্রের ঢেউ কানে আসছে, এদিকে ঘুমাচ্ছি আমরা। সারা রাত সমুদ্রের আওয়াজ কানে আছে এখানে। সকালটা দারুণ, এখানকার সকালটা দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কালকেও যেমন আমরা রোদ পাইনি, আজকেও রোদ নেই। আজকেও উঠবে কিনা জানি না, তাই তো? সকালে এসে বিছানা বেডটি দিয়ে গেছে। ওরে বাবা রে বাবা রে বাবা, ব্যক্তি খেয়েছো তুমি? বেডটি খেয়েছি আমি। আচ্ছা, আমরা একটু বাইরের দিকটায় যাব, বাইরের দিকটা একটু ঘুরবো। সকালবেলা ওঠার পরে যেটা দেখলাম যে আমরা যে সাইডে ক্যাম্পটায় রয়েছি তার থেকে অনেক বেটার ক্যাম্প এই সাইডটায় রয়েছে, মানে দ্বীপের একটু সামনের দিকে, মানে মাথার দিকটায়। তো তোমরা যদি মনে করো বুকিং করবে, তো আমার মনে হয় যেটা দ্বীপের মাথার দিকে সেইগুলো বুক করাটা বেটার হবে আমার মনে হয়। এই সাইডটায় আমরা কালকে আসিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আজকে সকালে এলাম। এই সাইডটা যেন আরো বেশি সুন্দর লাগছে। আগে হয়তো এইসব জায়গাগুলো পাড় ছিল, কিন্তু পাড়গুলো ভেঙে গিয়েছে, হয়তো ঝড়ের কারণে হতে পারে। আর এই সাইডটায় দেখলাম ওই জায়গাটায় ওপরে টেন্ট, মানে একটা 2 তলা করে বাঁশের, তার ওপরে টেন্ট। ওই জায়গাটায় এই ক্যাম্পটার নামটা জানি না। টোটাল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি বলা যায়,
মৌসুনী আইল্যান্ড আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যখন আসছিলাম যে অতটা ভালো না, যাস না, এই না ও না, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যদি মার্কেটিংয়ের ঝামেলা না থাকে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমার তো ভালো লেগেছে। বাবু চলে এলো। এটা হলো মৌসুনী আইল্যান্ডের একদম লাস্ট প্রান্ত, আর এই সাইডটা হচ্ছে আমাদের ক্যাম্প। আমাদের সাথে যারা যারা এসেছিল সবাই ফটো সেশন চলছে। ছোট, তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তোমার এই মৌসুনী আইল্যান্ডে আসার এক্সপিরিয়েন্স কেমন লাগলো? দীঘা পুরী সব তো ঘুরেছো, এটা 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 কেমন লাগলো? টেন্টের ভেতরে মজা আছে, কিন্তু টেন্টের বাইরে কোনো মজা নেই মৌসুমী আইল্যান্ড। টেন্টের বাইরে কোনো মজা নেই। রিক, তোমার? টেন্টের ভেতর ঠিক আছে, বাইরে পরিবেশ ভালো না। পরিবেশ ভালো না, নোংরা বিচ, তাই তো? এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলে ঠিক আছে, তাছাড়া এমনি আসলে ভালো না, তাই তো? समझ रहे हो ना? আমরা এখন সকালবেলা টিফিন করছি। মেনু হচ্ছে লুচি, তরকারি আর একটা করে সিদ্ধ ডিম। ঠিক কেমন লাগছে খাবারটা বলো? রাত্রিরে তো তুমি খেতে পারোনি, পেট খারাপ ছিল তো। তো এখন কিরম লাগছে? আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। আমরা সব রেডি করে নিয়েছি। ও তুমি কি এক্ষুনি বেরোবে না একটু পরে? একটু পরে বেরাবো, আমরা তো ট্রেনে যাচ্ছি, তো আমাদের ট্রেন 12:88 6:30। তো আচ্ছা, নেক্সট বার আমরা যে একসাথে বাইকে সবাই করবো, একসাথে আমরা আসবো, একদম প্ল্যানিং আছে আমাদের। আচ্ছা, আর তোমার? ও রাত্রিবেলা খায়, সকালবেলা ব্যাংক বিসিআর খায় না। যার সঙ্গে রাত্রিবেলা খায় সে এসে জিতাচ্ছে, বলছে আমি খাই না। আচ্ছা, মানুষ চেঞ্জ। আমরা অলমোস্ট রেডি বেরোনোর জন্য। আচ্ছা, ও নায়ক, পুরো পুরো ফুল নায়ক। তো আমরা সব রেডি করে নিয়েছি, ব্যাগ ফ্যাগ সব রেডি। এবার আমরা বেরোচ্ছি। টাটা, বাই বাই। এইটা হলো 10 মাইল ঘাট, আর আমি সাজেস্ট করব এই ঘাটটাই, কারণ এর রাস্তাটা ঠিক আছে। আমরা এই নৌকাটা রিজার্ভ করে নিয়েছি পুরো 200 টাকায়। ঘাটটা হচ্ছে ওই জায়গায়, এই জায়গায় ঘাটটা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের ওখানে কত টাকা খরচা হয়েছে, ওখানে কি কি খরচা আছে, সেটা হলো টেন্টের জন্য আমাদের গিয়েছে প্রত্যেক জনের মাথা পিছু 1000 টাকা করে। আর ওখানে বারবিকিউ চিকেনটা সেটা কিন্তু আলাদা চার্জ। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।